আবার বৃষ্টিতে শুরু হওয়ায় ময়মনসিংহের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এতে নতুন করে তলিয়ে গেছে হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর উপজেলার ৩০ গ্রাম। পানি বাড়ার সাথে বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠলেও উপজেলা প্রশাসন বলছে ওষুধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কারণ থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি বেড়েছে কংস ও নেতাই নদীর। টানা ৫ দিন ধরে নিচু এলাকা তলিয়ে থাকায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। আর আবারও বৃষ্টিতে তলিয়েছে আরও ৩০টি গ্রাম। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে রান্না, সেই সাথে রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসীরা। এখন খুব পানির আর কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না, কিছু না। আমরা খুব বিপদে আছি, ঘরে রান্না বান্না বন্ধ, বাচ্চারা কান্দা কাটি কাটতেছে, রান্না বাড়া সব বন্ধ হয়েছে। কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া খাদ্য, খুব কষ্টে আছি। এটার যদি কোনো সার কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা একটু সাহায্য করি। নতুন করে প্লাবিত হওয়া এলাকাসহ বানভাসীদের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনো খাবার যেমন চিরা, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ করব। এই বন্যায় ময়মনসিংহের ৩ উপজেলায় নগদ ৭ লাখ টাকা ও ৬৩ টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।